আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় শিক্ষার্থী, মায়েদের একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা সৃজনশীল সমাধানের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পুরোপুরি সৃজনশীল নিয়ে কথা বলবো। গতদিনের সৃজনশীলের কিছু অংশ নিয়ে কথা বলেছিলাম। আজকে দেখো আমি এখানে তিনটা প্রশ্ন রেখেছি, তিনটা প্রশ্ন, এই তিনটা সৃজনশীল আজকের পর্বে ইনশাল্লাহ কাজ করব। গত পর্ব যারা দেখতে পাওনি, বিশেষ করে গত পর্বটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবম দশম এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের যে পর্বটা করছি এখন, এইটা বিশেষ করে অষ্টম শ্রেণীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা প্রশ্ন, আমরা এই তিনটা প্রশ্নের সলিউশন ইনশাল্লাহ করা শুরু করে দেবো। এক নম্বর প্রশ্নের দিকে তাকাই আমরা, এক নম্বর সমাধানটা আমরা শুরু করে দিই। এক নং এ দুইটা তথ্য দেওয়া আছে, দুইটা a + 1/a সমান p দেওয়া, p² + q² - r² সমান 0। তোমাকে বলেছে ক নম্বরে এতকে উৎপাদক বিশ্লেষণ করা। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা উৎপাদকের বিশ্লেষণ। x⁴ x² y² + y⁴। একের ক আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো এটাকে। x⁴ + x² y² + y⁴। আমরা উৎপাদকের বিশ্লেষণ এই জিনিসটা আমরা ক্লাস 7 থেকে প্রথমে শিখেছি। তো সপ্তম শ্রেণীর আমার উৎপাদকের বিশ্লেষণের একটা প্লেলিস্ট আছে। যারা উৎপাদকে একেবারেই পারো না তারা সপ্তম শ্রেণীর আমার একাডেমিতে, আমার চ্যানেলে ঢুকে সপ্তম শ্রেণীর একটা প্লেলিস্ট আছে উৎপাদকের, সেই উৎপাদকটা দেখলে ডিটেল আলোচনা করা আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা এইটা করবো। তো উৎপাদকের এটাকে আমরা দেখো তিনটা পদ আছে, এটা মিডল ফ্যাক্টর হয় না, এটাকে একটা সূত্রের সাহায্যে আমরা কাজ করব। এই x⁴ কে আমরা x² লিখতে পারি। যেহেতু এখানে তিনটা পদ, আমরা a² + 2ab + b² এই জায়গায় সাজাবো। তো a² + 2 সূত্রে 2 দিলাম, a তো এখানে পেয়েছি, এটা যদি a² হয় তাহলে এই x² এটাকে আমরা a বলবো, তাহলে a। এখন b কত? সাধারণত b হয় মাঝখানেরটার সাথে এমন কিছু গুণ দিতে হয় যেটার সাথে মেলে, অথবা শেষে যেটা থাকে তার বর্গমূলই হয় b। এটাকে আমরা y² হিসেবে b কে দেখি। তাহলে a² + 2ab প্লাস সূত্রের বাকিটুকু থাকে b²। যেহেতু এখানে bটা y² নিলাম, b² লিখলাম। এখন দেখো এইটার পরিবর্তে এটা লেখা যায়, এই y⁴ পরিবর্তে এটা লেখা যায়, কিন্তু এই মাঝখানে যেটা লিখেছে এটার পরিবর্তে এটা লেখা যায় না, কারণ এটা গুণ করলে হয় 2x² y², আর এখানে আছে x² y²। তার মানে আমরা দুটাই x² y² লিখেছি, আর এখানে ছিল একটা, তার মানে একটা আমরা বেশি লিখে ফেলেছি। সেই জন্য সেই বেশিটা x² y² আমরা মাইনাস করে দিলাম। তাহলে এখন এই পুরোটা দিয়ে একটা সূত্র হলো a² + 2ab + b²। আর এইটা আমরা যদি সরল করি তা হয় a + b² মাইনাস এইটাকে আমরা xy² লিখতে পারি। এখন একটা সূত্র পড়ে গেল a² - b², যেখানে a হচ্ছে x² + y², b হচ্ছে xy। আর a² - b² এর উৎপাদকের সূত্র আমরা জানি a + b * a - b, a + b * a - b। তাহলে এখানে এটা হচ্ছে এটা, তাহলে লিখবো a + b * a - b। এখন আমরা এটাকে আদর্শ আকারে সাজাবো, x² + xy + y² x² - xy + y²। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা করবো হচ্ছে খ নম্বরটা। খ নম্বর প্রশ্নটার দিকে আমরা তাকাই। খ নম্বর প্রশ্নটা বলেছে যে 1 নং থেকে এত এর মান নির্ণয় করে, এটা তোমার 4 + 1/। 1 নং প্রশ্নটা হচ্ছে এটা। তাহলে 1 নং প্রশ্নটা, তাহলে 1 নং লিখবো, 1 নং হতে পাই, এটা খ নম্বর, 1-এর খ। 1 নং হতে পাই কি a + 1/a সমান p। এই প্রশ্নটা দুইভাবে করা যায়, খেয়াল করে দেখো। এখানে 1 নং এ যেটা দেওয়া আছে a + 1/a সমান p, এখানে এর পাওয়ার হচ্ছে 1, আর যেটার মান বের করতে বলছে সেখানে এর পাওয়ার হচ্ছে 4। এখানে আমরা একটা কাজ করতে পারি, এই অঙ্কটা দুইভাবে করা যায়। এই টাইপের অঙ্ক সে দুইভাবে করে, আমরা দুইভাবে অঙ্কটা করে দেবো, দুইভাবে চিন্তা করবা। সেটা কীরকম? প্রথমে 1 নং হতে পাই, এইটা আমরা যেহেতু এটা 1 পাওয়ার আছে আর এখানে আছে পাওয়ার 4, আমরা পাওয়ার বাড়িয়ে বাইরে কাজ করতে পারি। তো পাওয়ার কীভাবে বাড়ে? বর্গ করলে পরে পাওয়ার বাড়ে। তাহলে আমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করি,
বর্গ করলাম। বর্গ করার পরে সবসময় একটা সূত্র পড়বে, যেহেতু এখানে মাঝখানে চিহ্নটা কি প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে। আমরা এটাকে ভেঙে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায় ইকুয়াল টু পি স্কোয়ার। সবসময় এটা কাটে যাবে, এখানে এ স্কোয়ার প্লাস 2 একে 2 প্লাস এই 1 স্কোয়ার মানে 1 আর এ স্কোয়ার মানে স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার। এখন আমাকে যেটা করতে হবে, সব স্কোয়ারগুলোকে বাম পাশে রাখি আর সংখ্যাকে ডান পাশে পাঠিয়ে দিই, এই 2কে ওই পাশে পাঠিয়ে দিই, পি স্কোয়ার মাইনাস 2। দেখো এখন প্রমাণের দিকে তাকিয়ে দেখো, পাওয়ার 4-এরটা চেয়েছে, আমার পাওয়ার 2-এরটা পর্যন্ত এসেছে 2। এখন আমি এটাকে আবার স্কোয়ার করি, তাহলে পাওয়ার একবার স্কোয়ার করলাম 2 আসলো, আরেকবার স্কোয়ার করলে পাওয়ার কি আসবে 4 আসবে। আবার বর্গ করলাম, এখন আবার সূত্র পড়ে গেল এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এটা হচ্ছে স্কোয়ার, বি হচ্ছে 1/স্কোয়ার, তাহলে সূত্র আবার ফেলি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আর এখানে আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র ফেললে পরে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এটা কাটা, বা a to the power 4 প্লাস 2 একে 2 প্লাস 1/a to the power 4 ইকুয়াল টু এটা p to the power 4 মাইনাস 2 দুগুণে 4 পি স্কোয়ার প্লাস 4। এখানে এই সংখ্যাটা 2টা ওই পাশে নিয়ে যাই, তাহলে হয় a to the power 4 প্লাস 1/4 p to the power 4 মাইনাস 4 পি স্কোয়ার প্লাস 4, এই 2 ওই পাশে গেলে পরে মাইনাস 2। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন আমরা উপরে মুছে দেই। এখন আমার পাওয়ার যেটা মান চেয়েছে আমরা সেটার মান চলে এসেছে, সুতরাং আমরা এখন লিখবো a to the power 4 প্লাস 1/a to the power 4 সমান p to the power 4, ঠিক আছে, মাইনাস 4 পি স্কোয়ার, ঠিক আছে, আর এখানে 4 থেকে 2 বার দিলে প্লাস 2। এইটা তোমার অ্যান্সার। এটা হচ্ছে একটা ওয়ে, কি যে মানটা দেওয়া আছে সেখান থেকে পাওয়ার বাড়িয়ে প্রথমে 2 তারপরে পাওয়ার 4 করলাম, এটা আমরা করলাম। এখন আমরা করব হচ্ছে অন্য নিয়মে, আরেকটা যে নিয়মে করা যায় সেই নিয়মটা আমরা এখন করব। খেয়াল করো সেটা কিভাবে করা যায়। আমরা এখানে লেখার কথা লিখব 1 থেকে পাই, এটা লিখব 1 নং হতে পাই। এটা হচ্ছে বিকল্প সমাধান, কি পাই a প্লাস 1/a সমান p। এখন যেটার মান বের করতে বলছে a to the power 4 প্লাস 1, এটা দেখে কাজ শুরু করবে। এটা 4 প্লাস 1/a to the power 4, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার 1/a স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো এখানে একটা সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার কাটা। এখন তুমি দেখো এখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো এইটুকের পরিবর্তে আমি এইটুক লিখলাম, আর তার উপরে হোল স্কোয়ার ছিল সেজন্য এখানে একটা ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এখানে 2 একে 2 আছে। তার মানে এখানে কি করলাম, আমরা পাওয়ার 4 থেকে আস্তে আস্তে ভেঙে এই যে পাওয়ার 1 পাওয়ার নিয়ে আসছে, যাতে এই মানটা বসায় দেওয়া যায়। এখন তুমি এই মানটা বসায় দিতে পারো, এখানে থাকে কি এটার মান আমরা p বসায় দিতে পারি, তাহলে p স্কোয়ার মাইনাস এখানে 2 তারপর হোল স্কোয়ার, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলে মাইনাস 2। এখন এটা সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2। এখানে p to the power 4 মাইনাস 2 দুগুণে 4 পি স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু p to the power 4 মাইনাস 4 পি স্কোয়ার প্লাস 2, এটা অ্যান্সার। তো যেভাবে করো সেটা সেভাবেই রাইট হবে। তোমরা ইচ্ছা করলে এভাবে করতে পারো, আবার আমি যেভাবে এর আগে করলাম সেটাও করতে পারো। এরপরে বলেছে গ নম্বর 2 নং হতে প্রমাণ করো যেটা। তাহলে এখন আমরা করব গ, 1-এর গ। তাহলে এখন লিখবো 2 নং হতে পাই, কি পেয়েছে 2 নং হতে, 2 নং হতে পেয়েছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো 2 নং হতে এইটা মান দিয়ে বলেছে প্রমাণ করো এইটা।
পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার সমান আর টু দি পাওয়ার 6। এখানে পদ দেওয়া আছে কয়টা, মাঝখানে বাম পাশে 3টা পদ, ডান পাশে 0। এই জিনিসটা যেভাবেই দেওয়া থাকুক না কেন আমরা সর্বদাই বাম পাশে 2টাকে রাখবো, ডান পাশে 1টাকে পাঠিয়ে দেবো, তারপরে কাজ করবো। এখন প্রশ্ন হচ্ছে ডান পাশে কোনটাকে পাঠিয়ে দেবো, বাম পাশে কোনটাকে রাখবো। প্রমাণের দিকে তাকিয়ে দেখো, এখানে ডান পাশে আর এর জিনিস আছে, বাম পাশে পি আর কিউ এর। সেজন্য আমরা এইখান থেকে পক্ষান্তর করে বাম পাশে আমরা পি কিউকে রাখবো। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রাখলাম সমান আর স্কোয়ার দিলাম। এখন তাকিয়ে দেখো, এইখানে আছে হচ্ছে পি এর পাওয়ার 2, এখানে আছে প্রমাণে পি এর পাওয়ার 6। তো পাওয়ার বাড়বে, তো পাওয়ার 2 এর পাওয়ার উপরে কত বাড়লে পরে 6 হবে, পাওয়ার কিউব করলে। সেজন্য আমরা এটাকেও দুইভাবে কাজ করতে পারি, পাওয়ার ঘন করলে পরে পাওয়ার 3 হয়ে যাবে, বেড়ে যাবে। অথবা আরেকটা ভাবে লেফট হ্যান্ড সাইড থেকেও কাজ করা যায়। আমি এটাও দুইভাবে করে দেব, তারপরে থেকে আর দুইভাবে করবো না, একভাবে করবো, তোমার যেটা ভালো লাগে সেটা করবা। তো এখানে আমরা উভয় পক্ষকে ঘন করে দেবো এখন। কেন? কারণ ঘন করলে পাওয়ার 6 হয়ে যাবে। এই যে ঘন করে, এখন ঘন করলে দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে। কি সূত্র? এ প্লাস বি হোল কিউব। এখানে এটা হচ্ছে পি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার। এ প্লাস বি হোল কিউবের সূত্র কিন্তু দুইটা আছে, একটা আছে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা একটা। আর একটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই দুটাই আছে। তো এই দুটোর মধ্যে কোনটা ফেলবো? এই দুটোর মধ্যে আমি এই সূত্রটাই ফেলবো। কেন ফেলবো? কারণ আছে, একটু পরে, এক লাইন পরে বলছি। আগে আমি সূত্রটা ফেলে নিই। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি। আর এই পাশে আর স্কোয়ার, আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আর টু দি পাওয়ার 6। এখন খেয়াল করো, এইটা যদি আমরা পি স্কোয়ার পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পরে পাওয়ারগুলো কী হয়? গুণ হয়ে যায়। 3 দুগুণ 6, এখানে কিউ টু দি পাওয়ার 6 প্লাস এখানে 3p স্কোয়ার কিউ স্কোয়ার। আর এই যে এইটুকুর মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে এইখানে সবসময়ের জন্য এই মানটা থেকে যায়। সেই জন্য আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি যে এই মানটা সবসময় থাকবে। আবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে ইন্টু এ মাইনাস বি থাকতো, এই মানটা সবসময় থাকতো, এখানে বসায় দেওয়া যায়। সেই জন্য আমরা এই সূত্রটা ফেলেছি। ইন্টু এইটার মান হচ্ছে আর স্কোয়ার, বসাই দিলাম সমান আর টু দি পাওয়ার 6। সাইড নোট দিতে পারে, যেহেতু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা লিখে দিতে পারো। বা এখন তুমি বা দরকার, এখন তো প্রমাণ হয়ে গেছে। দেখো এখন আমি লিখে দিই, সুতরাং পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার সমান আর টু দি পাওয়ার 6। কি বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফ লেখো অথবা প্রমাণিত লিখবা। দেখাতে বললে লিখবা শোড, অথবা দেখানো হলো। এটা করলাম হচ্ছে পাওয়ার বাড়িয়ে। এখন আমরা পাওয়ার বাড়ানোর জায়গায় আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েও কাজটা করতে পারি। কিভাবে? দেখো, আমরা এই পর্যন্ত করব বিকল্প সমাধান। এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আর স্কোয়ার এই পর্যন্ত আনবো। আনার পরে আমরা অন্য নিয়মে করব। এটা হচ্ছে বিকল্প সমাধান করছে এখন। তো এইটা সমান এটা, এবারে আমরা দুইটা বাম পাশে এনে ডান পাশে একটাকে রাখবো। তারপর এখন লিখবো, এখন লেফট হ্যান্ড সাইড সমান পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন আমরা এইটাকে আমরা সূত্রে ফেলতে পারি। যেহেতু এখানে পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা পি স্কোয়ার ভিতরে বাইরে কিউব দিয়ে লিখতে পারি। দেখো পি টু দি পাওয়ার কিউ 6 কে এইভাবে লেখা যায়। এইটা আমরা কেন লিখলাম? কারণ যে ভিতরে পি স্কোয়ার দিয়ে একটা সূত্র পড়বে, পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান আছে, সেই জন্য আমরা এইটা এইভাবে ফেললাম। তাহলে এটাকে লেখা যায় কিউ স্কোয়ার হোল কিউব, আর এখানে যা আছে তাই। এখন তুমি দেখো, এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়েছে, এ কিউব প্লাস বি কিউব। এখানে পি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা সূত্র ফেললাম, আর এখানে যা আছে তাই, কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন তুমি দেখো, এইটুকের মান তো আমরা পেয়েছি আর স্কোয়ার, তাহলে এটাকে আর টু দি পাওয়ার আর স্কোয়ার বসাই দেবো এখানে, তার উপরে পাওয়ার কিউব মাইনাস এখানে 3p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু এইটুকের মান হচ্ছে আর স্কোয়ার, আর এখানে প্লাস 3p স্কোয়ার
কিউ স্কোয়ার আর স্কোয়ার, সাইডটা দিতে পারে যেহেতু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখন দেখো তো এইটা এটা কাটা যায়, এখানে এটা না দিলাম, এইটা এটা কাটা, তাহলে r⁶ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তারপর লিখতে হয় অর্থাৎ, আমাকে তো বলে না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, অর্থাৎ আমরা এটা লিখে দেবো, এই যে এইটা সমান এটা, অর্থাৎ p⁶ প্লাস q⁶ প্লাস 3p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার সমান r⁶ প্রুভড। আশা করি বুঝতে পেরেছো সবাই। 1 নম্বর সৃজনশীলটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর প্রশ্নটার দিকে তাকাই আমরা। ক দেখো উদ্দীপকটা দেখো, x² - 1 = 5x দেওয়া আছে, x² + 1/x² এর মান চেয়েছে। তো x² + 1/x², এটার মান পাওয়ার জন্য কি লাগে, x + 1/x লাগে অথবা x - 1/x, এই দুটো যে কোনো একটা মান হলেই চলে। তো উদ্দীপকের দিকে তাকাই দেখি আমরা কি দেওয়া আছে, তাহলে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, x² - 1 = 5x। যেহেতু আমরা দেখো প্রমাণে আমার যেটা মান বের করতে হবে সেখানে 1/x এর একটা মান দরকার, 1/x এর যেহেতু মান দরকার তাহলে 1 এর নিচে একটা x দরকার, সেজন্য আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করব। আর একটা কথা মনে রাখবা, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করা মানে উভয় পক্ষে যতগুলো পদ আছে প্রত্যেককে x দ্বারা ভাগ করা। তাহলে আমি লিখতে পারি x² / x - 1/x = 5x ভাগ x। x দ্বারা কি করলাম, উভয় পক্ষকে ভাগ করলাম। তাহলে এই x কেটে যায়, এখানে থেকে কি থাকবে, x থাকবে, এই x² x কাটা যায়, x থাকবে -1/x সমান x কেটে যাবে 5 হবে। তাহলে x - 1/x এর মান 5 আসলো। তাহলে আমি লিখবো এখন এই যে এইটা ক নম্বরে যেটা মান x² + 1/x² সমান কি করা যায়, a² + b² এর সূত্র যেহেতু মাইনাস মান আছে এখানে পেয়েছি, তাই আমি লিখতে পারি a - b² + 2ab। তাহলে এইটারে কাটা, এখন দেখো এটার মান আমরা বসাতে পারি 5² + 2 25 + 2 = 27। মান বসিয়ে লিখে দিতে পারি এখানে, মান বসিয়ে, এটা একটা ওয়ে, মান বসিয়ে, তাই না, অ্যান্সার হলো। তো আমরা একটু আগে বলেছিলাম মান না বসেও কিন্তু করা যাইতো, যেহেতু এখানে x - 1/x আছে, এখানে x² + 1/x² চেয়েছে, পাওয়ার 2 চেয়েছে, আমরা কিন্তু এটাকে বর্গ করলে মানটা চলে আসতো কিভাবে, আমি আবার সেটা দেখাচ্ছি। এটা কিন্তু বর্গ করলেই চলে আসবে কিভাবে, এই যে x এর মান 1 আছে পাওয়ার, আমরা এখন উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে খেয়াল করো a - b² এর সূত্র কি করলাম, বর্গ করলাম। আমি কিন্তু অঙ্ক সব নিয়মই করে দিচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা করবা। a - b², তাহলে কি হবে, a² - 2ab + b² = 5² - 25। এটা কাটা, তাহলে দেখো x² - 2 × 2 1/x² সমান 25। এখন যেহেতু মানটা বের করতে হবে এইটা, শুধু আমি x² + 1/x² দেখে এটা 25, 2 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে 2। সুতরাং x² + 1/x² সমান 25 আর 2 27। এখন প্রশ্ন হলো, দেখো এখানে মাইনাসের মান থাকলেও বর্গ করলে পরে সবসময় মাঝখানে প্লাসের মানে আসে, সেজন্য যখন তোমাকে বর্গ অথবা ঘন অথবা পাওয়ার 4 যেটাই বলুক না কেন, যদি মাঝখানে প্লাস দেয় তাহলে মনে রাখবা মাইনাস মান থাক আর প্লাসের মান থাক, যেটাই থাকুক না কেন আমরা স্কোয়ার করলে মাঝখানে প্লাসের মানই সবসময় পাবো, কখনোই স্কোয়ার করে মাঝখানে মাইনাসের মান কখনোই পাবো না। কেন পাবো না, কারণ আমরা এখানে মাইনাসের থাকলেও সূত্র পরে a² - 2ab + b², প্লাস থাকলে সূত্র করে a² + 2ab + b², মাইনাসের সূত্র হয় আর প্লাসের সূত্র হয়, a² আর b² আগে কিন্তু সবসময় প্লাস চিহ্ন থাকে, সেই জন্য এটা হয়। তো এটা গেল 2 এর ক। এখন আমরা 2 এর খ নম্বরটা দেখি। 2 এর খ নম্বরটা করার জন্য ক এর এই মানটা প্রয়োজন হবে, কিভাবে বুঝলাম খেয়াল করো।
ও আরেকটা কথা, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক ভালো করে বুঝতে হলে কিন্তু এই চ্যাপ্টারের সবগুলো সূত্র ভালো করে বুঝতে হবে তোমাকে। সূত্র যদি বুঝতে না পারো আর সূত্র যদি মনে না থাকে তোমার, তাহলে অঙ্কগুলো করতে পারবে না। খ নম্বর দেখো, চাইছে a স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তো দেখো এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের, আর a মাইনাস হোল স্কোয়ার সমান আমরা কিন্তু লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এটা করলে এটা কেটে যায়, আর এখানে a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা অজানা থেকে যায়। এই মানটা যদি জানতাম তাহলে কিন্তু এটার মান চলে আসতো, আর এই মানটা তো আমরা যেখানে 27 পেয়েছি। সেজন্য আমরা এখন যেটা করব, লিখব এই খ নম্বর করতে ক থেকে পাই লিখতে হবে। ক থেকে পাই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 27। তাহলে লিখব, সুতরাং যেটার মান চেয়েছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা সূত্র আকারে এটা আমরা লিখে দেবো। এখন কি হবে তাহলে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কাটা, এটা মান 27 স্কোয়ার মাইনাস 4। 27 স্কোয়ার করলে কত হয়, এভাবে দরকার হলে তুমি গুণ করবা, নাহলে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর সাহায্যে গুণ করে ফেলবো। 7 7 49 9 4, 7 2 14 4 18, 0 7 2 54, কত হয় 9, 8 4 12 2 হাতে 1, 1 1 2 5 7, 729 হয়। তাহলে আমরা 729 পেয়ে গেলাম। এটা 7 to 9 minus 4 equal to 7 729 থেকে 4 বাদ দিলে 725। এটা তোমার হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তাহলে খুবই সুন্দর এবং সহজভাবে জিনিসটা অঙ্কটা হয়ে গেল। এবার গ নম্বর বলেছে, প্রমাণ করো যে x⁻6 মাইনাস 140x কিউব সমান 1। আর এই মানটার জন্য পাওয়ার 3 এর মান লাগবে, কিউবের মান লাগবে। তো কিউবের মান আমি কোথায় পাবো, আমি কিন্তু এক ঘাতের মান পেয়েছি 2 নম্বরে, x মাইনাস 1/x এর মান 5 পেয়েছি, ওই মানটা কাজে লাগবে। তাহলে আমি লিখব ক থেকে পাই গ নম্বর। এখন আমি কেমনে বুঝলাম কাজে লাগবে, অঙ্ক করার শেষে আমি বলবো। গ নম্বর ক থেকে পাই x মাইনাস 1/x সমান আমরা 5 পেয়েছি, কারণ যে এখানে করলে পরে x মাইনাস 1/x সমান 5 পেয়েছি, এটা হয়। এখন আমার এই মানটা বের হলে আমার কি কিউবের মান লাগবে। তো কিউবের মান আমি কোথায় পাবো, এইখান থেকে কিউবের মান আমরা ঘন করলে বের করতে পারবো। এই যে ঘন করলাম, ঘন করে মানে উভয় পক্ষকে ঘন করে কিলাম, ঘন করে। এখানে ঘন করলে এখানে a মাইনাস হোল কিউবের সূত্র, তাহলে ওই যে সূত্র বসাবো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 5 কিউব করলে হয় 125। বা এটা কাটা, এইটা x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস এখানে 3 একে 3 ইন্টু এইটুকের মান কিন্তু আমরা 5 বসাতেই পারি, ইকুয়াল টু 1 to 5। সাইড নোট দিতে পারি, যেহেতু x মাইনাস 1/x সমান 5। এখন আসো তুমি x কিউব মাইনাস 1/x কিউব, দেখো আমরা এখানে 3 পাশা 15 হয়, তো ওই পাশে নিয়ে যাই একবারে, 1 to 5 যোগ 15। বাহ, এখন তুমি খেয়াল করে দেখো, আচ্ছা আর একটা লাইন করেই নেই, x কিউব মাইনাস 1/x কিউব 140। এখন তুমি তাকিয়ে দেখো, এখানে প্রমাণে কিন্তু কোনো নিচে কোনো ভগ্নাংশ নেই, কিন্তু এখানে নিচে ভগ্নাংশ আছে। সেজন্য ভগ্নাংশ দূর করতে হবে। আর ভগ্নাংশ দূর করার একটা ওয়ে হলো, উভয় পক্ষে যতগুলো পদ থাকে তাদের হরগুলোর লসাগু দিয়ে গুণ দিলে পরে ভগ্নাংশ দূর হয়ে যায়। যেমন এইটা, এখানে কোনো পদ নাই, নিচে মনে মনে 1 আছে, এখানে x কিউব, এখানে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। তাহলে 1x কিউব আর 1 এই হরগুলোর লসাগু হচ্ছে x কিউব হয়। এখন x কিউব দ্বারা আমরা উভয় পক্ষকে কি করব, গুণ দেব। যদি গুণ দেয় তাহলে কি হয়, x টু দি পাওয়ার কিউব দ্বারা গুণ করলে এখানে হবে x টু দি পাওয়ার 6 মাইনাস এখানে হবে x কিউব দ্বারা গুণ দিলে পরে কি হবে, এখানে x কিউব কেটে যে 1 থাকবে, আর এখানে 140 x কিউব হবে। এখন এই লাইনটা আমরা এইভাবে না করে কিন্তু আরেকভাবে করা যায়। কিভাবে সেটা দেখা দেই। এখানে যেহেতু এটা বিয়োগ অঙ্ক, আমরা এখানে বিয়োগ করে ফেলি, x কিউব লসাগু, আর এখানে কিছু নেই, মনে মনে 1 আছে, x কিউবকে 1 দ্বারা ভাগ করলে পরে কি হয়, x কিউবে হয়, x কিউবের সাথে এইটা গুণ করলে হয় x টু দি পাওয়ার 6।
তারপরে যে মাইনাস এই মাইনাস আর এক্স কিউব কেটে গেলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করে এটা হয় ইকুয়াল টু 140। এখন আড়াআড়ি গুণ করা যায়, কি গুণ আড়াআড়ি, এইটা গুণেন এইটা, এইটা গুণেন এটা, তাহলে আমরা পাওয়ার 6 এরটা বামে রাখি ইকুয়াল টু 140 এক্স কিউব। দেখো এই যে লাইনটা লিখলাম এটা কিন্তু আমরা লিখলাম যেটা সেটা অতিরিক্ত লিখলাম এই কাজ করার জন্য, কিন্তু আমরা যদি এই লাইন থেকে এই লাইন ডাইরেক্ট এইভাবে লিখি তখন আমি লিখবো এক্স কিউব দ্বারা উভয় পক্ষকে গুণ করে, সেটাও লেখা যায়। এখন তুমি কোনটা লিখবে তোমার খুশি, এখন তুমি যেভাবে করো না এখন যেইভাবে করো তাও রাইট, এভাবে করলে তাও রাইট। এখন তুমি দেখো তাকে দেখো প্রমাণ শেষ, প্রমাণে দেখো সবই মানে 1টা ডান পাশে যাবে, সেই এইটা এই পাশে নেই 1টা ওই পাশে যদি নেই তাহলে কি হয় x⁻6, এটাকে এই পাশে আনলে পরে প্লাস সে মাইনাস হবে, আর 1 ওই পাশে গেলে পরে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। প্রমাণ করতে বলেছে, প্রুফড। এখন আমি বলেছিলাম যে আমি এইটা দেখেই বুঝলাম যে এই পাওয়ার 3 মান লাগবে। কিভাবে বুঝলাম খেয়াল করো, এইখানে পাওয়ার 6 আর 3, খেয়াল করে দেখো এইরকম পাওয়ার 3 1/3 এক্স কিউব মাইনাস 1/x কিউব এইটা থাকলে পরে দেখো এরকম পাওয়ার 6 আর 3 আসে, দেখো পাওয়ার 6 3। তাহলে টেকনিক কীভাবে হবে বুঝবো কীভাবে, এখানে যে বড় পাওয়ার আর ছোট পাওয়ার থাকবে সেই ছোট পাওয়ারটা সাধারণত যা থাকে তার পাওয়ারের মান লাগে। এখানে যেহেতু পাওয়ার 3 আছে তার মানে এক্স কিউব প্লাস 1/x কিউব অথবা এক্স কিউব মাইনাস 1/x কিউব এই দুটোর যে কোনো একটা লাগবে, তাহলে পাওয়ার 6 পাওয়া যাবে। এখন যদি পান এখানে পাওয়ার 4 আর 2 থাকতো তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান লাগতো, তাহলে পাওয়ার 4 পাওয়া যেত। এটা দেখে বোঝা যায়, সেজন্য আমরা এখানে করলাম। সুতরাং এটা আমরা 2 নম্বর সমাধানটা করে ফেললাম। এবার চলে আসবো আমরা 3 নম্বরের সমাধান। তো 2 নম্বর আর 3 নম্বরের সমাধানের উত্তর প্রায় সেমই, তারপর আমি একটু করে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে করবা, প্র্যাকটিস করবা, খুব সুন্দর অঙ্ক এগুলা। 3 নম্বরে ক নম্বরে বলেছে 3-এর a+1 এর মান নির্ণয়। তাহলে এই যে এইটা আছে না, এই দেখো এখানে যেটা দেওয়া আছে সেই দেওয়া আছে থেকে কাজ করতে হবে। দেওয়া আছে কি দেওয়া আছে, a² - 3a + 1 = 0। দেখো 1 এর নিচে কি দরকার, a দরকার। 1 এর নিচে এখানে a আছে, a নাই, তাহলে আমরা চোখ বন্ধ করে a দ্বারা ভাগ দিয়ে দেই। এখন কেমনে করে কি দ্বারা ভাগ দেবো সেটা তো বোঝাই গেল। 1 এর নিচে একটা a দরকার যেটা মান চাইছে এটা 1 এর নিচে, সেজন্য a দ্বারা ভাগ করে দেবো। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করা মানে কি, উভয় পক্ষের প্রতিটা পদকে a দ্বারা ভাগ করা। এই যে a 1/a = 0/a, a দ্বারা ভাগ করে। এখন a দ্বারা যে ভাগ করলাম, a দ্বারা ভাগ করার পরে এই a কেটে যায়, এখানে থাকে হচ্ছে a মাইনাস এই a কেটে যায়, এখানে থাকে 3 + 1/a সমান 0/something মানে 0 হয়। এখন দেখো এরগুলো এক জায়গায় রাখি, ওই পাশে 3 ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। 0 + 3 মানে কি, 0-র সাথে যাই যোগ করে না কেন সেইটা হয়, তাহলে 3 হলো। বাস এইটাই তো চেয়েছে ক নম্বরে অ্যান্সার। এখন তুমি খ নম্বরে তাকিয়ে দেখো a⁴ + 1/4। দেখো তো এই যে 1 নম্বরটা করেছিলাম 1 নং হাতে, যে খ নম্বরে 1 নং হতে দেখা যায় তো এর মান নির্ণয় করো এইটা, আর এই যে এখন ক নম্বরে এটার মান পেয়েছি আর এটা, এই দুটো অঙ্ক কিন্তু সেম। এখন তুমি করতে পারবা। তো আমরা বর্গ করে করতে পারি আর পাওয়ার 4 থেকে করতে পারি। আমরা এখন এই মানটা প্রয়োজন হবে খ নম্বর করার জন্য, তাহলে আমরা লিখি। এখন আমি এখন লিখব খ নম্বর করার জন্য খ, তাহলে আমরা লিখব ক থেকে পাই কি পাই, a+1/a সমান কত, a+1/a সমান 3 পেয়েছি। তাহলে এখন এইটা, তাহলে এখন আমরা দুইভাবে কাজ করতে পারি, তবে পাওয়ার 4 থেকে করলে অঙ্কটা একটু ছোট হয়ে যায়। a⁴ + 1/4 সমান আমরা লিখতে পারি a² + 1/a²²। তার মানে পাওয়ার 4 থেকে পারিয়ে কমিয়ে আমি পাওয়ার 1 নিয়ে আসবো। তাহলে a² + b² সূত্র হলো, এটাকে আমরা লিখতে পারি a + b² - 2ab। এটাতে কাটা। এখন ভিতরে আবার এটাকে সূত্র হয়, কিন্তু সাধারণ এভাবে লিখতে পারি আমরা a² + 1/a² লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে হোল² দিতে পারি -2 × 2। এখন দেখো ভিতরে সূত্র বলেছে a² + b², ভিতরে উপরে হোল² সেটা পরে কথা, ভিতরে a² + b², এখানে a হচ্ছে a আর b হচ্ছে 1/a। তাহলে এটাও সূত্র যায়, যেহেতু প্লাসের মান আছে a + b² - 2ab।
আর এই হোল স্কোয়ারটা থেকে যাবে -2। এটা এটা কাটা। এখন দেখো এইটুকের মান আমি বসাই দিতে পারি এদের থেকে, তাহলে লিখবো 3² - 2 একে 2 তার উপরে পাওয়ার, তাহলে একটা ব্র্যাকেট দিতে হবে -2 সাইড নোট দিতে পারো যেহেতু a + 1/a সমান 3 বসাই দিলাম বা মান বসিয়ে লিখতে পারি। 3² মানে 9 - 2 তার উপর হোল স্কোয়ার -2, 9 - 2 মানে 7 তার স্কোয়ার -2, 7 × 7 = 49 - 2 = 4 7 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। খ নম্বর গেল, এবার 3-এর গ নম্বরটা দেখো। 3-এর গ নম্বরটার দিকে তাকাও, মান চেয়েছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে এই মানটা পেতে হলে কার মান লাগবে, সেটা হচ্ছে কথা। এইটা দেখে বুঝতে পারলে, আমরা যদি অঙ্ক দেখে বুঝতে পারি যে এখানে এই কাজটা করতে গেলে কার কার মান দরকার, যেমন এইটা a⁻⁶ - 1/a³। যখনই সাধারণত অঙ্কগুলোতে এই টাইপের জিনিস দেওয়া থাকে, এই টাইপের এইটা সমান কত, এইটা সমান কত, এই টাইপের দেওয়া থাকে, এরকম যখনই দেওয়া থাকবে তখনই বুঝবা যে এইটা ভাঙার পরে কি হয় সেটা একটু বের করা দরকার। তাহলে এইটা ভাঙার পরে কি হয় সেটা একটু আমরা যদি বের করি, তাহলে দেখো তো এইটাকে আমরা ভাগের বন্টন বিধি আকারে এইভাবে লিখতে পারি, a⁻⁶ ভাগ a³, তারপরে এই -1/a³। তার মানে এটা নিয়ম হচ্ছে যে ভাঙার নিয়ম হচ্ছে উপরে যতগুলো পদ থাকবে সেই প্রত্যেকটা পদের সাথে হরটা বন্টন করে দেবো। যেমন a⁻⁶ - 1 দুটো পদ আছে, a⁻⁶ ভাগ এই a³ হলো, এই মাঝখানে মাইনাস দিলাম, আর 1/a³ হলো। এটা থেকে এটা লেখা যায়, কারণ এটা যদি আবার লসাগু করি আমি, এইটাই ফেরত আসে। দেখো a³ ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এটা গুণ করলে a⁻⁶ হয়, মাইনাস এটা থেকে এটা 1 হয়, 1-এর সাথে 1 করলে এটা হয়। তার মানে এইটাই হয়, এইটা হলে আবার তাহলে এইটার থেকে এটা আনা যায়। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি অনায়াসে যে এইটা ভাঙলে আমরা পাচ্ছি কি এইটা হয়। আর এইটা দেখো এইরকম করে যদি আমি কাটাকাটিও করি a³ - 1/a³ এইটা হয়। তো এইটার মান যদি আমি পেতে চাই তাহলে তো সূত্র পড়বে a - 1/a³ + 3ab * a - b। এই সূত্রটা পড়বে তো। তার মানে কি লাগবে আমার a - 1/a। মনে রাখতে হবে এইটা যদি চায় এইটা হোয়াট, তাহলে আমাকে মনে রাখতে হবে মান দরকার হচ্ছে a + 1/a। যদি আমার কাছে a³ - 1/a³ এইটা চায় তাহলে বুঝতে হবে এখানে a - 1/a এই মানটা লাগবে। তো যেহেতু আমার কাছে এই মানটা চেয়েছে, আর এটা ভাঙলে আমি দেখতেই পাচ্ছি যে এটা কাটলে পরে a³ হবে আর এটা 1/a³ হবে, মাঝখানে মাইনাস, তার মানে এই মানটা আমার লাগবে, এইটা বের করতে হবে। আর এইটার জন্য a - 1/a লাগবে, কিন্তু a - 1/a মান আমার কাছে নেই, আমার কাছে আছে ক নম্বরে পেয়েছি a + 1/a। আর আমরা জানি একটা প্লাসের মান থাকলে ওইখান থেকে মাইনাসের মান বের করা যায়, তার সূত্র আমাদের কাছে জানা আছে। তাহলে আমরা গ নম্বরটা এবার শুরু করতে পারি এইভাবে। ক থেকে পাই কি পাই, ক থেকে a + 1/a সমান 3 পেয়েছিলাম। এখন দরকার আমার মাইনাসের মান। তো মাইনাসের আমরা a - 1/a মান জানি না, তবে এইভাবে লিখতে পারি, আমরা জানি হোল স্কোয়ারেরটা জানি আমরা কি a - 1/a হোল স্কোয়ার। তার মানে কি a - b হোল স্কোয়ার, এটার সমান আমরা জানি a + b হোল স্কোয়ার -4ab। আমি আবার বলছি, সূত্র না পারলে অঙ্ক কিচ্ছু পারা যাবে না। a + 1/a মান আমরা 3 পেয়েছি, বসাই দিলাম 3² - 4 মান বসিয়ে পেলাম। এখন এটা 3 × 9 - 4 = 5, 9 থেকে 5, কিন্তু আমার দরকার এক ঘাতের মান, এই যে এখান থেকে এক ঘাতের মান দরকার, এটা দ্বিঘাত আছে, সুতরাং আমি লিখতে পারি a - 1/a সমান √5। এখন আমরা লিখব, এখন যে রাশির মানটা বের করতে হবে সেটা আমরা ভাঙি। a⁻⁶ - 1/a³, এটাকে আমরা লিখে দিই এইভাবে a⁻⁶ ভাগ a³ - 1/a³। এইটা কাটাকাটি করে হয় a³ - 1/a³। এটা একটা সূত্র পড়ে যায়। এখন a³ - b³ এর সূত্র a - b হোল কিউব + 3ab * a - b। এটা কাটা, এই মাইনাসের মান আছে হচ্ছে কত, √5 কিউব প্লাস 3 × 3, আর এটার মান হচ্ছে √5 * √5। সাইড নোট দিতে পারি, যেহেতু a - 1/a সমান √5। আচ্ছা, তাহলে এখন এটার মান কত আসে খেয়াল করো, 11।
রুট 5 কিউব মানে কি? রুট 5 কিউব মানে হচ্ছে এরকম, রুট 5 কিউব মানে হলো রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5। আমরা জানি দুইটা রুট 5 গুণ করলে পরে কত হয়? একটা 5 হয়। সেটা আরেকটা বলতে পারি, রুট 5কে আমরা এইভাবে লিখতে পারি, রুট 5 স্কোয়ার ইন্টু 5 রুট 5। রুট 5 স্কোয়ার আর রুট উঠে যে 5 থাকে আর একটা রুট 5 থাকে। তার মানে আবার বলতে পারি এটা এটা এভাবে হয়, তাহলে 5 রুট 5। আবার এভাবে ক্যালকুলেশনটা করা যায়, রুট 5 ইন্টু রুট 5 ইন্টু রুট 5। সবসময় একবার দুইটা রুট গুণ করলে একটা মূল পাওয়া যায়। মূল বলতে এখানে 5 হচ্ছে অরিজিনাল আর রুট হচ্ছে তার রুট, তাহলে দুইটা রুট গুণ করলে পরে আমরা একটা মূল জিনিস মানে 5 পাই। তাহলে এখানে তিনটা রুট, তাহলে দুইটার মিলে একটা 5 হয় আর একটা রুট থেকে যায়। তার মানে আমরা এই টেকের সমান আমরা 5 রুট 5 লিখতে পারি। আর এখানে প্লাস 3 রুট 5। তাহলে এখানে 5টা রুট 5 আর 3টা রুট 5, তার মানে 8টা রুট 5। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এই ছিল আজকে 3টা সৃজনশীল। আজকের আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। এটা হচ্ছে এই সৃজনশীল সমাধানের তৃতীয় পার্ট। এটা মূলত বিশেষ করে জিএসসি পরীক্ষার্থী বা অষ্টম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তবে নবম শ্রেণীতে যারা উঠেছ তারাও এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলো তোমাদের কাজে লাগবে। আর আমি অষ্টম শ্রেণীর জন্য, এটা তো 3টা সৃজনশীল, আমি আরও মিনিমাম 7 থেকে 8টা সৃজনশীল দিয়ে তোমাদের আরও 2-3টে ভিডিও তৈরি করব, এগুলো তোমরা দেখে নেবা, খুব ভালো হবে। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।